হ্যালো বন্ধুরা, চ্যানেল আই টিফিন টিফিন অনুষ্ঠান নিয়ে আজ আমরা চলে এসেছি নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো মাঠে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছি টিফিনের কাঙ্ক্ষিত সেই ঘন্টা শোনার জন্য। টিফিনের ঘন্টা বাজার সাথে সাথেই নতুন স্কুলের নতুন বন্ধুদের সাথে নিয়ে আমরা মেতে উঠবো অল্প সময়ের স্বল্প আয়োজন তোমাদের প্রিয় অনুষ্ঠান টিফিন টিফিন নিয়ে। টিফিন টিফিন আমরা স্বাধীন, স্বাধীন স্বাধীন টিফিন 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 আমরা স্বাধীন, স্বাধীন স্বাধীন টিফিন টিফিন শুরু হলো টিফিন টিফিন। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তোমাদের এই আনন্দ দেখবে বলে টেলিভিশন সেটের সামনে হাজারো বন্ধু অপেক্ষা করছে। তাদের এই অপেক্ষার অবসান ঘটাবে তোমরা প্রথমে কোন পরিবেশনাটি দিয়ে? চমৎকার। সো চলো বন্ধুরা, একটি গানের মাধ্যমে আমরা শুরু করি আমাদের আজকের আয়োজন। শুরু হলো টিফিন টিফিন। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেঁড়া হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেঁড়া হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আস্তে আসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আস্তে আসে। রক্তের আগুনে প্রতিরোধ করে, রক্তের আগুনে প্রতিরোধ করে, রক্তের আগুনে প্রতিরোধ করে, রক্তের আগুনে প্রতিরোধ করে, নয়া বাংলার নয় সকাল, নয় সকাল, নয় সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আদের নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয় বিশাল। আদের নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয় বিশাল। বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান। ছিঁড়ে ফেলে সব শত্রু জাল, শত্রু জাল, শত্রু জাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শুরু হলো টিফিন টিফিন। চমৎকার সুন্দর একটি গানের পরে আমার এক ছোট্ট বন্ধু বায়না ধরেছে সেও নাকি গান শোনাবে আমাদের। চলো আমরা দেখি সে কোন গানটি শোনায়। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। থাকবে নিয়মে কোনো শাসন, থাকবে নিয়মে কোনো বারণ, হো 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 হো। হাটে যাব ঘাটে নেই নাও, নেই ঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাব কোটো করি দেবে, করি নেই করা নেই আর কিবা নেবে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। একদিন বোর্ডে শিক্ষক অঙ্ক করাচ্ছিল, তখন একটি দুষ্টু ছাত্র বলল, স্যার এগুলো কি? তখন স্যার বলল, এগুলো ভাগ।
তখন ছাত্রটি বই খাতা নিয়ে চলে যাচ্ছিল। তখন স্যার বললো, তুমি যাচ্ছ কেন? ছাত্রটি বললো, স্যার আপনিই তো ভাগতে বললেন। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। মনেরও রং লেগেছে বনের পলাশ জবা অশোকে, রঙেরও ঘোর লেগেছে পারুল কনক চাপার চোখে। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরোলে বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। মধু হই হই আরে বৃষ্টি হাওয়াইলা, কোন হারণে ভালোবাসা দাম নদিলা। কোন দূষণ পায় ভালোবাসা দাম নদিলা। আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালি রূপেরই নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। এদেশ আমার এদেশ তোমার সবই শেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। বন্ধুরা, চমৎকার এই পরিবেশনাটির পর আমার তো খুব নাচ দেখতে ইচ্ছে করছে, তোমাদের করছে না? সো চলো বন্ধুরা, আমরা সবাই মিলে এখন একটি সুন্দর নাচ দেখে আসি। বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজার রে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা। আরে বাজার রে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। হেই জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয়ের তালে নাচে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল। জয়ের তালে নাচে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল। বাংলা আমার মায়ের আঁচল, আমরা যে বীর বাঙালি। বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। হেই জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়।
লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে হাল ধরেছি মোরা ভয় করি না আমরা স্বাধীন বাঙালি বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি বন্ধুরা, তোমরা যারা চ্যানেল আই টিফিন টিফিনের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানো প্রতি এপিসোডে আমাদের সাথে থাকেন একজন সেলিব্রিটি গেস্ট। এমনকি আমি তো শিওর তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে আজকে কে হবেন আমাদের সেলিব্রিটি গেস্ট। বন্ধুরা, আজ আমাদের গেস্ট হিসেবে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী KS ফিরোজ। প্লিজ ওয়েলকাম। আমার খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে। আমি থাকতাম লালবাগ রোডে, আজিমপুরের ওয়েস্টার্ন হাই স্কুলে পড়তাম। তারপরে সেখান থেকে চলে গেলাম বাবার বদলি স্থলে খুলনা জেলা স্কুল থেকে আমি মেট্রিক পাশ করেছি 1961-এ। স্যার আপনাদের স্কুলে কি টিফিন দিত? তখন সুজির হালুয়া আর লুচি দিত, খুবই টেস্টি ছিল হালুয়াটা। স্যার, আপনার স্কুল জীবনে বন্ধুদের সাথে স্মৃতিচারণামূলক কোনো ঘটনা আমাদের বলেন। আমাদের সাথে একটা ছেলে ছিল, ও স উচ্চারণ করতে পারতো না। আমার নিকনেম শহীদ। আমার যারা পুরানো বন্ধু বান্ধব তারা শহীদ ডাকতো, তা আমার শহীদ বলতো। তখন আমাদের টিচার ছিলেন সিলেটের ভদ্রলোক, খুবই আমাদের প্রিয় টিচার। উনি তাকে ইচ্ছে করেই জিজ্ঞেস করতো, বল আবার ওর নাম বল, তো খালি শহীদ বলতো, না না শহীদ বল শহীদ। খুব মজা লাগতো তখন। স্যার আপনি কি স্যার আপনার স্কুল জীবনে কখন স্কুল পলাইছেন? কঠিন ব্যাপার। আমাদের সময় কিন্তু স্কুল পড়ানোটা বড় কঠিন ছিল। আমাদের একজন টিচার ছিলেন সুলতান সাহেব, উনি ভাষা সৈনিক। উনি আমাদেরকে এমনভাবে ধরে রাখতেন, পালানোর কোনো চিন্তাই করতে পারতাম না। স্যার, আপনি কি টিফিন টাইমে কারো টিফিন চুরি করে খেতেন? এটা দু একটা সময় তো এদিক ওদিক হয়ে যায় না, একেবারে করিনি তা বলবো না। স্যার, আপনার স্কুল জীবনে আপনি কোন স্যারকে বেশি ভয় পেতেন? সত্যিকার অর্থে আমাদের টিচাররা আমাদেরকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। ভয় পাওয়ার কোনো সুযোগ ছিল না, তবে শ্রদ্ধায় আমরা তাদের ধারে কাছে যেতাম না। মানে যদি কিছু ধরে ফেলে, যেমন একবার আমি এক টিচারকে বললাম, স্যার আমাদের একটু কালকে আসছে, একটু তাড়াতাড়ি ছাড়বেন? বলে কেন? বলে এক্সিবিশনে যাবো। বলে এক্সিবিশন বানান বলো। নাও বাবা, মানে এক্সিবিশন না বানান বলো, তারপরে এক্সিবিশনে যাওয়ার পারমিশন নাও। স্যার আপনার স্কুল জীবনে ভালো বন্ধুদের নাম কি ছিল? আফজাল, তার একটা আইসক্রিম ফ্যাক্টরি ছিল। সে ভালো বন্ধু এই জন্য যে তার ফ্যাক্টরি থেকে আমাদেরকে আইসক্রিম খেতে দিত। আপনার প্রিয় সাবজেক্ট কি ছিল? আমি অঙ্কটা পছন্দ করতাম, এখনও করি। স্যার আপনাদের স্কুলের জীবনে কোন খেলাটা বেশি ভালো লাগতো? ফুটবলের টিমে ছিলাম, ক্রিকেট টিমে ছিলাম, অ্যাথলেটিক্সে আমি চ্যাম্পিয়ন ছিলাম। তো অ্যাথলেটিক্স আমার প্রিয় ছিল। পরে আমি ক্রিকেটও খেলেছি, ক্রিকেট তো ফার্স্ট ডিভিশন লিগেও খেলেছি আমি ঢাকায়। তো ক্রিকেটটাই ভালো লাগতো। স্যার আপনি কি স্কুল জীবন থেকে অভিনয় করতেন? না, স্কুলের পরে কলেজ থেকে আমি 64 থেকে অভিনয় করা শুরু করি। স্যার আপনার সবচেয়ে প্রিয় খাবার কি? আমার মাছ ভাত, ডাল ভর্তা, আলু ভর্তা, এগুলি ভালো লাগে। স্যার আপনি ছাত্র জীবনে কোন সাবজেক্ট ভয় পেতেন? ভয় তেমন কোনো সাবজেক্টে পেতাম না, তবে ইংলিশটা একটু দুর্বল ছিল আমার। স্যার আপনি স্যার পরীক্ষার হলে কখনো নকল করেছেন নাকি? না, করেন। তোমরাও কখনো চেষ্টা করবে না, কারণ নকল ভালো না। স্যার আপনাদের পড়ালেখা না পারলে কি ধরনের শাস্তি দিত? শাস্তি দিত, মাঝে মাঝে বেঞ্চে দাঁড় করিয়ে রাখতো, নিজের কাজ নিজে ধরে থাকতে হতো, কিন্তু সেটা খুবই কম। আপনার স্কুল জীবনের সবচেয়ে ভালো ফলাফল কোনটা ছিল? সত্যি কথা বলতে কি, আমি কখনোই কোনো ভালো প্লেস পাইনি। ফার্স্ট সেকেন্ড থার্ডেও ছিলাম না, তেমন ভালো ছাত্র ছিলাম না। আমি খেলাধুলায় বেশি ভালো ছিলাম। স্যার আপনার অভিনীত একটি প্রিয় ডায়লগ বলুন। প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে আমার কন্যা, আমার একমাত্র কন্যা এবং তার ভবিষ্যৎ। আমি চাই না তুমি তার ভবিষ্যৎ নষ্ট করো, বুঝলে? যাও, অনেকক্ষণ তোমাদের সাথে গল্প গুজব হলো, তোমাদের এখন টিফিন টাইম শেষ, ক্লাসে যাবে, তোমরা ক্লাসে যাও, আমি আমার বাড়ি যাই। থ্যাংক ইউ। জমজমাট আমাদের
আমাদের এই টিফিনের আয়োজন থেকে এখন না চাইলেও নিতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক। কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। টিফিন টিফিন শুরু হলো টিফিন টিফিন। বন্ধুরা, খুবই ছোট্ট একটি ব্রেকের পরে আমরা আবারও ফিরে এলাম তোমাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল আই টিফিন নিয়ে। আর এই মুহূর্তে চলে যাব আমরা আমাদের অনুষ্ঠানের নেক্সট সেগমেন্টে। শুরু হলো টিফিন টিফিন। ও নাও ছাড়াইয়া দে পালুরাইয়া দে ছল ছাড়াইয়া চলুক রে না মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া। ও নাও ছাড়াইয়া দে পালুরাইয়া দে ছল ছাড়াইয়া চলুক রে না মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া। আরে উড়ালি বিড়ালি বাওয়ার নাওয়ের বাদাম নরে। আরে উড়ালি বিড়ালি বাওয়ার নাওয়ের বাদাম নরে। আতালি পাতালি বাড়ি চলাত চলাত করে রে। আরে ঝোল ছড়াইয়া হাসা উঠে বইটার হাত চাইয়া হাসে বইটার হাত চাইয়া। ও নাও ছাড়াইয়া দে পালুরাইয়া দে চল ছড়াইয়া চলুক রে না মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া। ঢেউয়ের তালে পাওয়ের ফালে নাওয়ের গোলই কাঁপে। আরে ঢেউয়ের তালে পাওয়ের ফালে নাওয়ের গোলই কাঁপে। ঝিরঝিরাইয়া নামের ছইয়া রোদ তুফান মাপে মাপে রোদ তুফান মাপে। আরে চিরলি চিরলি ফুলে ভমরা ভমরি খেলে রে। আরে চিরলি চিরলি ফুলে ভমরা ভমরি খেলে রে। বাদলু দাড়ি গায়ে পানিতে জমিতে হেলে রে। আরে চুলচুলাইয়া আইলো দেওয়া চিলকি হাতে লইয়া আইলো চিলকি হাতে লইয়া। ও নাও ছাড়াইয়া দে পালুরাইয়া দে চল চালাইয়া চলুক রে না মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া। শালি ধানের শ্যামলা বনে হলদা পঙ্কি ডাকে। আরে শালি ধানের শ্যামলা বনে হলদা পঙ্কি ডাকে। চিকমিকাইয়া হাসে রে চাক শস্যা ক্ষেতের ফাঁকে ফাঁকে শস্যা ক্ষেতের ফাঁকে। আরে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী। আরে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী। পাতাইতাম মুই বনের বিতা পাইতাম যদি রে। আরে চিলচিলাইয়া চালর পানি নাচে থইয়া থইয়া কানি নাচে থইয়া থইয়া। হো নাও ছাড়াইয়া দে পালুরাইয়া দে চল চালাইয়া চলুক রে না মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া। 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 আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ আছে মোর চোখ আছে মোর টকবগিয়ে খুন আছে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্র পানের পল্লরে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কাঁদন আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাদন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আছে ওই রিক্ত বুকের দুঃখ আছে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উদাস সচল হুতাশ আসলো উদাস সচল হুতাশ। সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস দুল্ল সাগর দুল্ল আকাশ ছুটলো বাতাস। গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল হাসে ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। তাই দেখি আজ বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। হাসলো আগুন সচল ফাগুন
হাসলো আগুন সচল ফাগুন মদন মারে খুরমা খাতুন পলাশ শাসক শিমুল গায়ের ফাঁক লাগে ওই দিক পাশে ওই দিক বালিকার পিত পাশে আজ রমণ এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। বন্ধুরা, গান নাচ আবৃত্তির পরে এখনো কিন্তু একটা জিনিস বাকি আছে। কি বাকি আছে বলো তো? একদম ঠিক ধরেছো। তো চলো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখে আসি আমাদের এই ছোট্ট ছোট্ট বন্ধুদের সুন্দর একটি অভিনয়। ওরে মুইতা সোরা রে হুনসস হুজুর, এই এলাকার পূর্ব পাড়া কালকে পাকিস্তানের অর্ডারে আমার নামে করব, তাই নাকি হুজুর? পরে এমন একটা দিন আইবো এই দেশটার মধ্যে পাকিস্তানি রাজ হইব, পরে পাকিস্তানকে আমি বলত বানামু, পরে এই দেশ আমি রাজ করুম, যেদিকে যামু আমার নাম হইব, কুদ্দুসের নাম অকল জায়গা হইব। আমার নাম হইব না দিমুয়ানে আমার পাশে তোর নাম দিন। আচ্ছা আমার নাম দিন, কিন্তু বুঝছস আমি এদিকে যামু আমার নাম কইব, কুদ্দুসের নাম কইব। ওই মুত্তাসরা দেখ না কোথাও পানির ব্যবস্থা করতে পারস নি, আমার না একটু তেষ্টা পাইছে রে। আপনি তেষ্টা পাইছে? হুজুর আমি জানি সামনে একটা রূপনগর ঘাট আছে, চলেন ওখানে যাই। আই চল দেখি যাই। চলেন হুজুর, আস্তে আস্তে আহেন আহেন। ও পুরি, তোমার নাম কি গো? আমি পকিনার ঘরে সকিনা। কে তুমি আমার আগের কোনো দিন দেখো নাই? মাশাআল্লাহ পুরি, আল্লাহ তো তোমার রূপা বইরা দিচ্ছে, তোমার রূপ দেখে আমার পরাণ বইরা গেছে। পুরি পুরি তোমার একটা প্রস্তাব দেই। কি প্রস্তাব? তোমার আমি নিকার বাজে, চলো পুরি তোমার নিকা করুম। এই তোরা কেডা? তোরা কেডা? আমরা মুক্তিযোদ্ধা স্যার, আমার বোনের স্যার। স্যার না স্যার, হুজুর মুক্তিযোদ্ধা? এই তুই তো ভাই 5 কিলো গাড়ি। তোরা কেডা? আমি তোর দুলা ভাই, তোর বোনটা তো আমি নিকা করু। আমার বোন নিকা করবি? হ্যাঁ। শোন, এইভাবে রাজাকার মুক্ত কইরা এই দেশটারে স্বাধীন করমু। জয় বাংলা। বন্ধুরা, একটি জাতির সফলতার পেছনে শিক্ষার ভূমিকা অপরিসীম, কিন্তু শুধু পড়াশোনাই সব কিছু নয়। পড়াশোনার পাশাপাশি আজকের এই সকল শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব যাদের হাতে, তারা হলেন মানুষ গড়ার কারিগর মহান শিক্ষকরা। আমি এখন দাঁড়িয়ে আছি এই স্কুলের সেই সকল শিক্ষকবৃন্দের মাঝে এবং কথা বলছি এই স্কুলের প্রধান শিক্ষক জনাব সৈয়দা আক্তার ম্যামের সঙ্গে। ম্যাম, আপনাদের স্কুল সম্পর্কে আমাদের এবং চ্যানেলের দর্শকদের যদি কিছু বলতেন। এই বিদ্যালয়টি 1963 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বিদ্যালয়টি অত্যন্ত সফলতার সাথে শিক্ষার্থীদের শিক্ষার আলো এবং জ্ঞানের আলো বিতরণ করে আসছে এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এই বিদ্যালয়টি অত্যন্ত সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি। তাদের শারীরিক, মানসিক এবং সৃজনশীল যে প্রতিভা, এই প্রতিভা বিকাশের জন্য এই বিদ্যালয়ে আছে অনেক সহপাঠ্যক্রমিক কার্যাবলী। ম্যাম, প্রতিটা প্রতিষ্ঠান নিয়ে কিছু পরিকল্পনা থাকে, তো সেই পরিকল্পনার সাথে আপনাদের প্রাপ্তির সমন্বয় কতটুকু? এই বিদ্যালয়টিকে আমরা বিজ্ঞান মনস্ক, আধুনিক প্রযুক্তিগত উন্নয়নের শিক্ষার্থীদের আমরা গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে বিদ্যালয়ে আমাদের আছে বিএনসিসি, আছে স্কাউট, কাপদল, রেড ক্রিসেন্ট, এখানে আছে একটি লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিতে একটি সততা স্টোর, যেখানে শিক্ষার্থীদের কোনো দোকানদার নেই, তারা নিজেদের টাকা দিয়ে মূল্য পরিশোধ করে তারা একটি পেন্সিল, একটি খাতা এগুলো নিয়ে থাকে। তাহলে এই যে শিক্ষার্থীদের যে একটা অনুপ্রেরণা, উৎসাহ, এইটা ওদের চাহিদা মতো ওদের চাহিদা মতো আমরা শিক্ষাদান করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনাদের ভবিষ্যৎ পথ চলা আরও বেশি সুন্দর হোক, সেই কামনায় চ্যানেল আই এবং টিফিনের পক্ষ থেকে একটি স্মারক উপহার। চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ সহ সকলকে এই বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আনন্দের সময় কিন্তু বড্ড তাড়াতাড়ি চলে যায়, আর তাই তো দেখতে দেখতে আমাদের আজকে টিফিনের এই মজার সময়টুকু চট করে শেষ হয়ে গেল। তবে কথা দিচ্ছি, দেখা হবে পরের সপ্তাহে নতুন স্কুলে নতুন বন্ধুদের সাথে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই চ্যানেল আই টিফিনের সাথেই থাকবে। বাই বাই।